শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। তো আমার ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। দেখো সকাল সকাল আজকে কিন্তু আমি অনেক সকালেই উঠেছি, আর কারণ এখন একটু রৌদ্র উঠে সকাল সকাল, আর এখন না সকালে উঠতে খুব ভালো লাগে জানো তো। তো সেই জন্য দেখো সকাল সকাল উঠে পড়েছি, প্রায় 5:30টার দিকেই উঠেছি। ওঠার পরে অনেক কিছু করলাম, রাস্তায় একটু হাঁটলাম, হাঁটার পরে উঠোনটাকে ঝাড় দিয়ে বাসি বাসন কোসন মেজে, জানোই তো সকালের বাসি কাজকর্মগুলো সব করে নিয়েছি প্রায়। আর এখন শুধু জামা কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছি, সেগুলোকে মেলতে দিলাম। আর এখান থেকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটা। তো চলো দেখো, ওইদিকে ক্যাথাটা আর বিছানাটা আর কি চাদরটা ধুয়ে দিয়েছি, আর এইদিকে কিন্তু মেয়ের অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে, তো সেগুলোও একসাথে ধুয়ে দিলাম। তো এগুলো মেলতে দিয়ে যাব রান্নাঘরে। তো চলো আমার সঙ্গে তোমরাও রান্নাঘরে। তো আজকে বেশি কিছু রান্না করব না, হয়তো বেশি কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু যতটুকু পারবো প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে আসবে। আর যদি আমার কোথাও ভুল হয়ে থাকে তবে প্লিজ ছোটো বোন হিসাবে ক্ষমা করে দেবে, কারণ অনেক দিন থেকে ভিডিও ছাড়ি না জানো তো বন্ধুরা, সেই জন্য কিন্তু একটু কিন্তু আমি ভুলেও গেছি। তো যাই হোক বন্ধুরা, যদি কোথাও আমার ভুল হয়ে থাকে তো ছোটো বোন হিসাবে ক্ষমা করে দিও, আর প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে আসো। আর দেখো ওইদিকে কিন্তু আমি জামা কাপড় মেলতে দিয়ে এইদিকে কিন্তু আমি উনুনটাকে ধরিয়ে নিয়েছি, আর এখন কিন্তু ভাত বসিয়ে দিয়ে দিলাম। দেখো চাল ধুয়ে দিয়ে দিয়েছি, এখন 2টো আলু আর কি সিদ্ধ দিয়ে দিব, কারণ সকাল টাইমটা আলু সিদ্ধ। আর দেখি কি রান্না করি। তো মেয়েও আলু তরকারি খায় না আর কি, সবজি ঝাল বেশি হলে খায় না, যে একটা মরুচ দিলেই খাবে না জানো তো, সেই জন্য আর কি ওকে আলু সিদ্ধ দিয়েই ভাত দিই সকালে। তো দেখো ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এইদিকে আমি পুজো করতে চলে এসেছি, যেহেতু আজকে শনিবার, তো সেই জন্য সব ঘট আর কি আমি একদিনেই আর কি ঘটগুলোকে সব মেজে নিয়েছি, আর এখন কিন্তু পুজো দেবো। তো চলো, তোমরা সবাই অনেক অনেক ভালো ভালো কমেন্ট করেছো, এতদিন থেকে তোমাদের সাথে কেন ভিডিও করি না। আর একটা দিদিভাই বলেছো প্রতিদিন ভিডিও না ছাড়লে নাকি চ্যানেলে ক্ষতি হয়। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই এই কথাটা আমাকে বলার জন্য। আর আমি কিন্তু ইউটিউবে সার্চ করে দেখেছিলাম যে হ্যাঁ, প্রতিদিন ভিডিও না ছাড়লে চ্যানেলে ক্ষতি হয়, কিন্তু কি করব বলো, প্রবলেমের জন্য আমি অনেক দিন থেকে ভিডিও দিতে পারছিলাম না। আর এখন ভাবছি আমি প্রতিদিনে একটা হলেও ভিডিও আপলোড করব। তো তোমরা শুধু আমার পাশে থেকো, এটাতেই আমার হবে। তো দেখো সব ঘটগুলোকে এখন সিঁদুর দিয়ে নিচ্ছি, আর আমের যে পল্লবটা আছে এটাতেও সিঁদুর দিয়ে নেবো। দেখো আর একটা দিদিভাই বলেছ তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমার পাশে থাকার জন্য। এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। নামটা আমি ভুলে গেলাম, কিন্তু এর পরের কমেন্টগুলো ছাড়া এই পরের ভিডিওগুলোতে যারা যারা কমেন্ট করবে আর কি, তাদের সবারই আমি নাম নেওয়ার চেষ্টা করব, কারণ নামটা আমি এখনই দেখলাম কিন্তু ভুলে গেলাম। তো এরপর থেকে সবারই নাম নেব। তো দেখো ওইদিকে ঘটগুলোকে বসিয়ে দিয়ে এইদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে। তো ওটা সব কাজই দেখো তাড়াতাড়ি হচ্ছে, কারণ সকাল সকাল উঠেছি তো, আর সকাল সকাল উঠে সমস্ত কাজ গুছিয়ে করাটা খুব ভালো লাগে। তো দেখো এদিকে আমি মাঠটা ছেঁকে নিই, তো ছেঁকে নিয়ে তারপরে পুজো দিতে যাব।
তো দেখো এই সাদা কড়ি ফুলের গাছটা কিন্তু অনেকগুলো কড়ি ফুল ফুটেছে, তো সেগুলোকে এখন একটু কয়েকটা তুলে নেব। দেখো আমার থালার মধ্যে প্রসাদ দেওয়া সব ঠাকুরকে সিঁদুর পরানো হয়ে গেছে, এখন শুধু ফুল জলগুলো দেওয়ার অপেক্ষা। তো তাড়াতাড়ি করে ফুল জলগুলো দিয়ে নেব। আর সাথে থেকো, সঙ্গে থেকো, প্লিজ পাশে থেকো। তো বাইরের সব ঠাকুরগুলোকে পুজো দেওয়া আমার প্রায় শেষ হয়ে গেছে, আর ঘরেও দেওয়া দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো ওই থেকে পুজোটা সেরে এদিকে আবার রান্নাঘরে চলে এসেছি, আর আলুগুলোকে ভেজে নিলাম। দেখো বসিয়ে দিয়ে পুজো দিতে আর কি গিয়েছিলাম জানো, একটুখানি জাল দিয়ে শুধু উনুনে। তো এখন এসে দেখি প্রায় হয়ে গেছে, তো একটু তেল দিয়ে নামিয়ে নিলাম। তো দেখো, আর এখন পাটা শাক যে ছিল আমার বাইরেই কিন্তু পাটা শাক আর কি মা ফেলছিল জমিতে, তো সেগুলো একটু বড় হয়েছে, তো সেখান থেকে একটু তুলে আনলো, তো ওগুলোই আর কি এখন ঝোল করব। আর আলু ভাজা। কারা কারা পাটা শাক খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে বলতে ভুলবে না কিন্তু। আর এখন কিছু রান্না করব না, কারণ আলু তো দুটো সিদ্ধ দিয়ে রেখেই দিয়েছি প্রায়। আর আলুগুলো হয়তো এখন আমরা খাবো না, কারণ মেখে দিব, একটুখানি মেখাবে আর একটুখানি কিন্তু রয়েই যাবে। তো যাই হোক, আলুটা ভেজে নিলাম। আর দেখো শাকগুলোকে এখন একটু ভেজে নিয়ে তারপরে জল দেবো, তো এই শাকের ঝোল প্রায় রান্না করা কমপ্লিট। তো যাই হোক বন্ধুরা, আমি রান্নার দেখো জল দিয়ে কিন্তু বাইরে গিয়েছিলাম, আর একটু নামিয়েও নিয়েছি। তো আর খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, দেখলে আমি কি রান্না করলাম। তো রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে দেখো বাইরে আর কি এখন বড় জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, সেগুলোকে শুকাতেও দিয়েছি, কিন্তু যে ঘরের যে তোষকটা আছে আর কি, সেটা আর কি এখন এইখানে মেলতে দেবো। কারণ তোষকটা না অনেক দিন থেকে রোদে দেওয়া হয় না, তাই আর কি বসে গেছে, তো সেটাকে একটু এখন রোদে দেবো। আর দেখো হাওয়াতে কেমন প্লাস্টিকগুলো উড়ে যাচ্ছে, ভাবছিস ওইখানে কয়েকটা তার কাটা মেরে দেবো।
তোমরা এটাকে কে কী বলো প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো ওটা শুকাতে দিয়ে বালিশগুলোও কিন্তু এনে দিলাম, কারণ একটু রোদে দিলে আর কি তুলোগুলো ছাড়ে, ভালো হয়, তুলতুলে হয় আর কি। তো ওগুলোকে শুকাতে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, তো উঠে দেখি রৌদ্র পড়ে গেছে। তো ওগুলো তুলে নিয়ে এখন উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর আমার সাথে এভাবে থাকার জন্য। তো এখন উঠোনটাকে ঝাড় দিচ্ছি বন্ধুরা। তো ভিডিওটা আজকে আর বেশি বড় করব না, যদি ভালো লাগে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নিয়ে আসছি নতুন কোনো ব্লগ। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।